এবছরও আল্লাহ নিয়েছেন, এসেছি অল্প সময় দু চার কথা আলোচনা করে একটু জানাতুন করে ইনশাআল্লাহ দোয়া খায়ের করে বিদায় নেব। যারা দূরে আছেন আমার দায়িত্ব ডেকে নেওয়া, সকলকে ডেকে নিই, পাক মাহফিলে এসে হাজির হয়ে যাবে। আচ্ছা, আমাকে ওয়াজ করতে হবে, ওয়াজ তো অনেক হয়েছে, এবার একটু রেস্ট করলে তো ভালো হয়। ঘন্টা কিনে আমি আজকে তাড়াতাড়ি দেখছি কি হয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها العاملون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. মাশাআল্লাহ, বড় ভালো লাগছে যে আজকে আমাকে বলতে হবে না উচ্চ আওয়াজে পড়ুন, আওয়াজ যথেষ্ট আছে, খালি খেয়াল রাখবো মুহাব্বতের সাথে যেন আমাদের তিলাওয়াতটা হয়, আমার নবীকে খুশি করার উদ্দেশ্যে যেন তিলাওয়াত হয়। আরো একবার একটু আওয়াজটা দেখে নেই তো, নারে তাকবীর। কয়েকটা জবান বন্ধ আছে, আমি চাই তারাও আল্লাহু আকবার আল্লাহর নামে ধ্বনি দিক, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা পারপাটনা বৎসরি কি সালে সওয়াব। মাশাআল্লাহ, এই আওয়াজ বজায় রেখে মুহাব্বতে দরুদ শরীফ তিলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত আতন। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত আতন। সৃষ্টি মাঝে নাহি কেহ, সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল। তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কবুল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই তোমরা যতক্ষণ আছো একটু তিলাওয়াতটা করো। জানি স্বার্থ বললে তোমরা পালাবে, আমি জানি স্বার্থ না থাকলে থাকবে, ও আমারও স্বার্থ না থাকলে আমি থাকবো না।
তিলাওয়াতটা পুরো হাতও চলুক মুখও চলুক নাকি গো? আমি পছন্দ করি এটা যে আমার মজলিসের যে কটা মানুষ থাকবে তারা যেন তেলাওয়াত করে। আমি কাউকে তাড়িয়ে দিতে চাই না, কিন্তু মজলিসে বসে আমি চাই তারও জবানটা একটু আল্লাহ জিকির করুক, একটু দরুদ শরীফ পড়ুক। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা উপস্থিত আমার দিন দরদি নিকার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে অবস্থিত পর্দার নিশিনা মহিলা, মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদের নসিবকে বড় করেছেন। সমস্ত রকম দুনিয়াবি কাজ থেকে এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন, আর ক্ষণস্থায়ী বাৎসরিক মাহফিলে আল্লাহ আমাদের জায়গা দিয়ে দয়া করেছেন, আমাদের উপর রহমত করেছেন, আমাদের খোঁজ নসিব করেছেন। তাই শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে আল্লাহর তারিফ করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ, উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। অদম গুনাহগার এসেছি, একেবারে শেষে অন্তিম লগ্নে দু চার কথা আলোচনা রাখবো, শুনবেন? শুনবেন? খুব সংক্ষেপে দুটো আলোচনা। আল্লাহ হাজির করিয়েছেন আজকের এই জান্নাতের বাগানে, আল্লাহ কায়েম করিয়েছেন গ্রামের মানুষদের সহযোগিতা নিয়ে। কমিটির মানুষেরা অনেক কষ্ট করে কায়েম করেছেন। তবে এই মাহফিলগুলো একটা দুটো উদ্দেশ্য নিয়ে কায়েম হয় না, বহুমুখী উদ্দেশ্য নিয়ে কায়েম হয়। একটা উদ্দেশ্য থাকে আমাদের নেকি সঞ্চয় করা, কথা ঠিক না বল? আর একটা উদ্দেশ্য থাকে গুনাহগুলো মাফ করিয়ে নেওয়া। এই মাহফিল কায়েম করার পেছনে অন্যতম আরো একটা উদ্দেশ্য থাকে আমাদের অতীতের ভুলগুলোকে সংশোধন করা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই মাহফিল কায়েম করার পেছনে অন্যতম আরো একটা উদ্দেশ্য হলো হেদায়েত হওয়া, পরিবর্তন হওয়া, নামাজি হওয়া, রোজাদার হওয়া। জোরে হয় না সুবহানাল্লাহ। তবে কেবল মাত্র নামাজি হওয়াটা উদ্দেশ্য নয়, শুধু নামাজ শেখার জন্য আমরা এখানে আসিনি। হ্যাঁ, অনেক কিছু তার মধ্যে ওটাও একটা উদ্দেশ্য। অনেক সময় কোন জলসা কমিটির হয়তো কেউ কোন এক ব্যক্তিকে দুজন চারজন নামাজ পড়ে না, যখন চাঁদা তুলতে যায় গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ তখন ধরে ধরে বলে, তোরা এতদিন ধরে জলসা দিচ্ছিস, কি হবে জলসা দিয়ে? তোরা নিজেরাই তো নামাজ পড়িস না, বলেন অনেক সময়। তো এইরকম বলে জলসাগুলোর কাজই করবেন না। শুধু আপনি একটাই কারণ খুঁজছেন যে নামাজ, কিন্তু কেবল নামাজটা উদ্দেশ্য নয়, আরো অনেক উদ্দেশ্য আছে। তার মধ্যে একটা হলো নামাজ, কথা ঠিক না বলবো? শুধু নামাজটা উদ্দেশ্য নয়, নেকি সঞ্চয় করা, গুনাহ মাফ করিয়ে নেওয়া, অতীতের ভুল সংশোধন করা, এই মাহফিল কায়েম করার আরো একটা উদ্দেশ্য হলো ইসলামী জ্ঞান অর্জন করা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই মাহফিল কায়েম করার পেছনে আরো একটা উদ্দেশ্য হলো সওয়াব রেসানি করা, আমাদের মুরিদদের রুহে সওয়াব বন্টন করা। আরো উদ্দেশ্য এই সওয়াব রেসানির মাধ্যমে আমাদের গুনাহগার ঈমানদার গুলোকে একটু নাজাতের ব্যবস্থা করা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই মাহফিলের অনেক উদ্দেশ্য, শুধু আপনি একটাকে নিয়ে পড়ে আছেন, এটা উচিত নয়। তো আপনাকে সামগ্রিক ভাবে লক্ষ্য করতে হবে এই মাহফিলটা আমাদের জন্য উপকার বয়ে আনছে কিনা, এটা লক্ষ্য করতে হবে। এটা আমাদের দুনিয়া এবং আখিরাতে ফায়দা বয়ে আনছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এমনকি আপনি যখন দান করেন তখনও তো আপনি ফায়দা পান, কথা ঠিক না বলবো? আমি জানি এই মাহফিলে এই যে কটা মানুষ বসেছেন, আমার এক আলোচনায় সবাই পরিপূর্ণ হেদায়েত হয়ে যাবে না।
এটা আমার জানা আছে। এক বৈঠকে যে কজন বসেছেন সবাই কাল থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, জি না, এটা আমিও জানি। সবাই কাল থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে না, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারাও চেষ্টা করছেন। কেননা আল্লাহর কুরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। একটা আশা আছে, একটা আশা করি বলেই আলোচনা করি, চিৎকার করি, আশা আছে বলেই কিতাব ঘেটে ঘেটে আপনাদের সামনে এসে বলি। যদি ওই আশাটুকু শেষ হয়ে যায়, শেষ হওয়ার এই অধিকার তো আল্লাহ দেননি। আল্লাহ বলছেন নিরাশ হয়ে যাবি না, আমার রহমত থেকে মুখ ফিরিয়ে নিবি না, বারবার করে রহমতের আশা করে চেষ্টা চালিয়ে যাও। সফলতা তুমি পাবে না, সফলতা আমি আল্লাহ দেব। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমরা এই আশা করে এই আলোচনাগুলো জলসাগুলো করি যে মানুষটাকে আল্লাহ 5 মিনিটের জন্য হলেও জান্নাতের বাগানে এনেছেন, আল্লাহ তাকে 2 ঘন্টার জন্য একদিন বসাবে। আল্লাহ তাকে 2 ঘন্টার জন্য বসাচ্ছেন, একদিন 5 মিনিটের জন্য হলেও নামাজ পাঠিয়ে দাঁড় করাবেন। কথা ঠিক না ভুলবো? এই আশা তো, যদি এই আশাটুকু না থাকে আমি ইমানদারি নয়। কেন আল্লাহ ইমানদারদের বলছেন আমার রহমতের আশা করো, নিরাশ হয়ে যেও না। তো কোন ইমানদারের নিরাশ হওয়ার কোন জায়গা নেই, সেই অধিকারও নেই। আছে? আল্লাহ আমাদেরকে সেই অধিকার দেননি যে আমরা মুখ ফিরিয়ে নেব, নিরাশ হয়ে যাবে, এই অধিকার নেই। তো সেই আশা করি মাহফিল গুলো হয়, আপনারাও দান ধ্যান করেন, এসে বসে আমরাও আলোচনা করি। আল্লাহ এই মাহফিল দুনিয়া এবং আখিরাতে আমাদের ভালাইয়ের জন্য কবুল করেন। বলি আল্লাহুম্মা আমিন। বলি না আল্লাহুম্মা আমিন। আজকে দিনে কত সুন্দর পরিবেশ পেয়েছি, মাশাআল্লাহ। মাথায় টুপি দিয়ে অনেকে মুখে দাঁড়িয়ে রেখেছি, অনেকে রাখতে পারিনি, অনেকে সুন্নতি লেবাস পরেছি, অনেকে পারিনি। আপনার আমার এলাকায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, জলসাও হচ্ছে। আচ্ছা বলেন তো এগুলো সব আমার দেশীয় সংস্কৃতি তো নাকি? যে দেশীয় না, আমার দেশীয় সংস্কৃতি নয়, এগুলো আরবীয় সংস্কৃতি। টুপি নাড়ি জুব্বা পাগড়ির সঙ্গে আমার দেশের কোন সাংস্কৃতিক মেলবন্ধন এগুলো জোর করে ঘটানোর চেষ্টা হচ্ছে। এটা আমার দেশীয় সংস্কৃতি নয়, এগুলো আরবীয় সংস্কৃতি। আরব থেকে এখানে এলো কি করে? ইসলামের জন্ম ভারতে নয়, ইসলামের জন্ম কোথায়? ওই আরবের মরুভূমির মাঝখানে মক্কা বলে একটা ছোট্ট নগরী আছে। ওই নগরীতে আমার নবী আখেরি নবী হিসাবে তাশরীফ আনলেন, আল্লাহর একত্ববাদের কালেমাকে প্রতিষ্ঠা করলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী কিন্তু প্রথম নবী হিসাবে আসেননি, শেষ নবী হিসাবে এসেছেন। গত কয়েকদিন ধরে আপনারা মোবাইলে দেখতেন মনে হয়, কোন এক নাস্তিক নেতা বহিষ্কৃত, সে বর্তমানে রাজনৈতিক নেতা ছিল, বর্তমানে বহিষ্কৃত দল থেকে। তো সে নাস্তিক, সে বলছে মুহাম্মদ এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে মানুষের মন জয় করতে চেয়েছিল। এ বক্তব্য শুনেছেন আপনারা? হ্যাঁ, আমার নবী নাকি এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন নিয়ে মানুষকে জয় করতে চেয়েছিলেন। হাই রে হাই, কথা বলার আগে ভাবতে হবে। সে আরো কথা বলেছে, এইভাবে বলেছে যে ইসলাম সবচেয়ে শেষে এসেছে, যার কারণে এটা একটা আধুনিক ধর্মে পরিণত হয়েছে। সে আরো বলেছে ইসলাম প্রথমে কোনো ধর্ম ছিল না, এটা একটা মাযহাব ছিল, পরবর্তীকালে ধর্মে রূপান্তরিত হয়েছে। আচ্ছা বলেন তো আপনার কি মনে হয় ইসলাম সবচেয়ে শেষে এসেছে? হ্যাঁ, ইসলাম সবচেয়ে, আমার নবী তো প্রথম নবী নন। ইসলাম সবচেয়ে পুরনো, সাথে সাথে সবচেয়ে আধুনিক একটা ধর্ম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। সবচেয়ে পুরনো ধর্ম কেন? এর আগে তো কোনো ধর্মই ছিল না, একটাই। কথা ঠিক না ভুলবো? হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির প্রথম মানব, আমাদের আদি পিতা, তিনি হলেন ইসলামের প্রথম নবী, প্রথম পয়গম্বর। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই রকম 1,24,000 ইখতিলাফে 2,24,000 নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। তাদের মধ্যে আমার নবী হলেন সবচেয়ে শেষ, আখেরি নবী। আমার নবী প্রথম নন, পূর্বে বহু নবী এসেছেন। ওই 1,24,000 ইখতিলাফ, 2,24,000, এনারা একটাই কালেমার প্রচার করেছেন। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আদম নবী প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইদ্রিস আলাইহিস সালাম থেকে শুরু করে ইউনূস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সব প্রচার করতে করতে আমার নবী আখেরি নবী হিসাবে ইসলামটা শেষবারের মতো মেনে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া
কোন ইলাহা নাই। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। একত্ববাদী। এখান থেকে আমার নবী মদিনায় চলে গেলেন, ইসলাম ছড়িয়ে গেল মদিনায়। ওখান থেকে ভারতে গেলেন, ইসলাম ছড়িয়ে গেল। আরব এই আমেরিকায় গেলেন, ইসলাম ছড়িয়ে গেল। কথা ঠিক না ভুল? এইভাবে তাম দুনিয়ায় আমার নবী ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। কথা ঠিক না ভুল? ভুল ভুল। আমার নবী ভারতে আসেন, আমেরিকায় যাননি, চীন জাপান যাননি, ইরাক যাননি, কাতার কুয়েত যাননি, গেছেন? কথা বলেন না। আমার নবী যাননি। ইসলাম গেল কি করে? এই ভারতে তো আমার নবী আসেননি, ইসলাম এলো কি করে? এত মুসলমান কোথা থেকে এলো? কারা বানালো? জি নবী ওয়ারিস। তারা কারা? ইতিহাস খুলে আমার নবী ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, আর ওই প্রতিষ্ঠিত ইসলাম দুনিয়ার জমিনে ছড়িয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম হুজুর গণেরা, তাবেঈন হুজুর গণেরা, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, মুফাসসিরিন, মুআখখিরিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, আমাদের পীর ও মুর্শিদ হুজুর কিবলা গণেরা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তারা মেহনত করে ইসলামটাকে পৌঁছে দিয়েছেন। ইসলাম পৌঁছানোটা অত সহজ ছিল না। গরিবে নওয়াজ হুজুরের অবদান সবচেয়ে বেশি আমার দেশে। কথা ঠিক না ভুল? এই ভারতবর্ষে গরিবে নওয়াজ হুজুরের অবদান সবচেয়ে বেশি। তার কথা মনে আছে তো নাকি গো? হ্যাঁ, হুজুরকে বসতে দেয়নি, তুলে দিল। খাদেমদের বললেন চলে এসো, উটগুলো বসবে, বসতে দাও। উট বসেছিল আর উঠেছিল। হুজুর উঠতে বলেনি তো উঠবে কি করে? চাবুক মারে ঠেলা গুজা করে উঠে না, বুঝতে পেরে গেল ভুল হয়ে গেছে। সুর করে গিয়ে বললো হুজুর আমাদের মাফ করে দিন, বাবা ক্ষমা করে দিন। গরিবের নামাজ মাফ করে দিলেন। একটা চাবুক মারতে হলো না, উটগুলো নিজে থেকে উঠে দাঁড়িয়ে গেল। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বললে ভালো তুমি। সেই গরিবে নামাজের মাজারে ছাগল মারবে, শোনেননি? হ্যাঁ, কামড় বসাবে, খেপা সব জায়গায় আমার ইপনা করবে, দাঁতগুলো খুঁজে পাবে। কথা ঠিক না বলবো? সব জায়গায় পাগলামু করুনি। মনে রেখো, যার মাজারে ছাগল মারতে যাচ্ছ তিনি কোনো আম মানুষ নন, সাধারণ মানুষ নন। আল্লাহ তাকে হিন্দুস্তানের শাহেনশাহ, শাহেনশাহের শাহেনশাহ বানিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। মোগল আমলে রাজা, বাদশাহ, শাহেনশাহ গুলো সব আমাদের গরিবের নামাজের দরবারেই যেত। কথা ঠিক না বলবো? তারা গিয়ে খেদমত করলো, মসজিদ বানিয়ে দিল, শাহজাহানি মসজিদ, গেট বানিয়ে দিল। আপনারা দেখেন না, আজমি শরীফে গেছেন তো, শাহজাহানি মসজিদ দেখেননি? একদম মাজারের পাশেই সুন্দর সুন্দর গেট গুলো দেখেন না? কারা বানিয়েছে? ও তো মোগল আমলে রাজা বাদশাহ গুলো বানিয়ে গেছে। তারপরে কিছু মানুষের পছন্দ হলো না, কিছু মানুষের অন্তরে বিদ্বেষ ছিল, ঘৃণা ছিল। এই এদের রাজত্ব মেনে নেবো। তাদের বুঝতে পারছেন না? এরা রাজত্ব করবে গদিতে বসে, 500 বছর রাজত্ব করেছে, 1400। তো এদেরকে নামাতে, এদেরকে নামাতে গিয়ে দিল আমার দেশটাকে পরাধীন করে। ব্রিটিশ চলে এলো। ও বাবা, যে ব্রিটিশকে তোমরা আনলে, ওই ব্রিটিশের সরকার আমলা গামলা তারাও সুরসুর করে গরিবের নামাজের দরবারেই যায়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অনেক মেহনতের পরে আল্লাহ ব্রিটিশের গোলামতি থেকে আমাদের নাজাত দিলেন। আমরা স্বাধীন হলাম। স্বাধীন হওয়ার পরে আমার স্বাধীন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, আমলা গামলা, চামচা, মুখ্যমন্ত্রী সব কটা আজও ওই গরিবের নামাজের দোয়া নিতে যায়। আস্তে করে মুখ বন্ধ করে ফুসকে বেরিয়ে গেল। তো হলেন না তিনি শাহেনশাহ, সব কটা তারই দরবারে বাড়ি। আজকে তার মাজারে ছাগল মারবে। আরে খেপা, মনে আছে সেই 6 ডিসেম্বর মসজিদের গম্বুজে ছাগল মেরেছিল? মনে আছে না নেই? যে ব্যক্তিটা প্রথম ছাগল মারল, আল্লাহ ওই ব্যক্তিটাকে দিয়ে এই ভারতের জমিনে 100টা মসজিদ বানিয়ে ছেড়েছেন। জোরে হয় না? আরো জোরে। লাভ হলো না লস হলো? গেল কটা আর আল্লাহ বানিয়ে নিলেন কটা? হ্যাঁ, এখানে খোঁচা মেরেনি। অতীতে যখনই খোঁচা মেরেছে আল্লাহ ইসলামকে বাড়িয়েছেন। আবু জেহেল খোঁচা মেরেছে, আল্লাহ ইসলামকে বাড়িয়ে দিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আজও যখন কেউ খোঁচা মারে ইসলামে, আল্লাহ ইসলামকে বাড়িয়ে দেন না ছোট করে দেন? হ্যাঁ, আমার নবীর চরিত্রে আঘাত করে। ভাই, হ্যাঁ, কমিটির ভাইয়ের একটু চটটা বিছিয়ে দেন। কিছু ভাই দাঁড়িয়ে আছে, মানুষ দাঁড়িয়ে আছে, সুবিধা হবে। এই আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সব চাঙ্গা আছেন? মাশাআল্লাহ। তো চলেন, যেটা বলতে চাইছি, তো
এই নুপুর শর্মা ইস্যুতে আমার নবীকে নিয়ে কটূক্তি করলো না? হ্যাঁ, কারা কারা প্রতিবাদ করেছেন তো হাত তুলেন তো দেখি। যারা প্রতিবাদ করেছেন, মিছিলে অংশগ্রহণ করেছেন, তারা হাত তুলবেন, বাকিরা হাত তুলবেন না। মাশাআল্লাহ, সবাই দেখছি, উঁচু করেন দেখি। তারপরেও কয়েকটা হাত উঠেনি, কি ভাববো? ওরা অংশগ্রহণ করেনি, তারা মুসলমান তো। কি মুসলমান? নামাজ পড়া মুসলমান। এই কি মুসলমান? নামাজ পড়া রোজা রাখা মুসলমান। ও মুসলমান কি হবে? হাত নামান। এতদিন ছিল গোশ খাওয়া মুসলমান, আজ থেকে কি বলবেন? খারাপ লাগছে এইভাবে বলছি বলে। তোমার নামাজ কিসের? পারবে ও নামাজ নাজাত দিতে? যে নামাজি অন্তরে নবীর মুহাব্বত নেই, ও নামাজি কি হবে? তো শুকনো নামাজ। কথা ঠিক না ভুল? শুকনো নামাজ। ও মনে করে যে মসজিদে গিয়ে আযান দেবো, ইমামতি করবো, আর ইমামের পেছনে ইক্তেদা করে নামাজ পড়বো, এটাই আমার ইসলাম। আরে খেপা, তোমার কিছু ইমানি দায়িত্ব আছে, তোমার কিছু কর্তব্য আছে, তুমি সেটা করেছো। যুবক, আমার কথা খারাপ লাগছে মনে হয়, নিজেকে পরিবর্তন করেন। আপনি আমার নবীর পাগল। আমার নবীর পাগল শুধু মুখে বললে হবে না, যখন আমার নবীর চরিত্রে আঘাত হবে, মুসলমান চুপ করে ঘরে বসে থাকতে পারে না, নামাজ পড়তে পারে না। ও নামাজ পড়ে পড়বো, আগে ইস্তাখে রাসূলের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কথা ঠিক না ভুল? আগে ইস্তাখে রাসূলকে সাজা পাওয়াতে হবে। বড় দুঃখের বিষয়, আজকে দিনে আমাদের অবস্থা দেখে। নামাজ পড়ে পড়ে আগে নবীর ইজ্জতে আঘাত হয়েছে, সেখানে তুমি নবীর ইজ্জতকে বাড়াতে পারবে না। আমি পারবো না আমার নবীর ইজ্জতকে বাড়াতে। নবীর ইজ্জতকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আমরা আমাদের ঈমানি দায়িত্বটুকু পালন করি। কথা ঠিক না বলবো? আমরা যখন প্রতিবাদ করি, রাস্তায় নেমে আন্দোলন করি, তখন শিক্ষিত সমাজ একটা প্রশ্ন তোলে, এই মুহাম্মদটা কি? ১,৫০০ বছর হয়ে গেল, আজও যার অনুসারীর সংখ্যা কমেনি। যতদিন যায় তার ভক্ত অনুরক্ত বেড়ে যাচ্ছে। আজও ১,৫০০ বছর পরেও তারই নেতৃত্ব চলে। এই মুহাম্মদটাকে, যাকে মানুষ অন্ধের মতো নয়, নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। জোরে হয় না সুবহানাল্লাহ? জানতে হবে এই মুহাম্মদটাকে। জানার জন্য বই পুস্তক খুলে ঘাটাঘাটি করতে লাগলো, মোবাইলে সার্চ করতে লাগলো। ও বাবা, যখন ওই ব্যক্তিটা আমার নবীর সম্পর্কে জানলো, সেও আমার নবীর প্রেমে পড়ে গেল। আমার নবীকে আল্লাহ এমন নবী করেছেন, আমার নবীর কণ্ঠস্বর শুনে লোক কালেমা পড়েছে। কথা ঠিক না ভুল? আমার নবীর রূপ, চেহারা, সৌন্দর্য দেখে লোক কালেমা পড়েছে। আমার নবী পাকের নাম শুনে কালেমা পড়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পড়ে শুনে মানুষ কালেমা পড়ে নিয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? সব জায়গায় খোঁজা মেরুনি। আল্লাহ ইসলামকে বানিয়েছে। এই আমেরিকায় আগুন লেগে গেছে। হ্যাঁ, বিশাল দাবানো কন্ট্রোলের বাইরে হেলিকপ্টারে করে পানি ছাড়ে। আরে খারাপ খোদার মাল আলাদা জিনিস নেই, কোন দিক দিয়ে ঝটকা দেবে খুঁজে পাবে। কথা ঠিক না বলবো? ফাইটার বিমান এটা উল্টা করে পানি দেয় কন্ট্রোলের বাইরে। জেলির মতো এক ধরনের পদার্থ ছেড়ে দিল, যেটা নিচে গিয়ে ছড়িয়ে যাবে, আর্দ্রতা ধরে রাখবে, তাহলে আগুন লাগবে না। নিজে নিজে যাবে, আগুন লাগবে না, কোনো কাজ হয়নি। অবশেষে বলছে, ভাই কিছু করার নেই, খালটা রয়েছে, খাল কিন্তু পুড়ে যাবে, এই ক্ষতিটা মেনে নিতে হবে। আমরা পারবো নি, কিভাবে আগুন লেগেছে থামাতে পারবো নি, মেনে নিতে হবে। ঠিক যখন আগুনটা খাল আল্লাহ একটা ঝড় দিয়েছিলেন। কথা ঠিক না বলতে হবে? ঠিক এমন একটা ঝড় দিলে এই পারের আগুন আগুনের অঙ্গার উড়ে গিয়ে খালের ওই পারে আগুন লাগিয়ে দিল। কথা ঠিক না বলবো? আগুন লেগে গেছে, এটা আনন্দের খবর না, এটা দুঃখের খবর। কিন্তু যখন আল্লাহর তরফ থেকে শাস্তি নেমে আসে, ইমানদারদের কাছে ওটা আনন্দেরই খবর হয়। জোরে হয় না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো, কারো মৃত্যু এটা ভালো জিনিস না খারাপ জিনিস? দুঃখজনক, আনন্দের খবর হতে পারে, মৃত্যু কখনো আনন্দের খবর না। তাহলে হাইকোর্টের রায়, যখন সুপ্রিম কোর্টের রায় কাউকে ফাঁসি দেওয়া হয়, তখন আপনি কেন বলেন ঠিক করেছে, ঠিক করেছে? কেন বলেন? বলেন না, বলছেন কেননা আপনি আইনের আইনের ফলোয়ার, আইনকে ভালোবাসেন। এই জন্য
তো আইন অনুযায়ী ফাঁসি মৃত্যুদণ্ডটা ঠিক আছে, আপনি বলছেন। তো আল্লাহ আইন অনুযায়ী আল্লাহ শাস্তি দিয়েছেন, এটা তো ইমানদারদের কাছে আনন্দের কথা, ঠিক বলছি না বলবো? হ্যাঁ, তো শেষমেশ যখন আগুন কন্ট্রোলে আসে না, সুর করে দেখি মসজিদের দোরগোড়ায় চলে গেল। ইমাম আর মুয়াজ্জিনদেরকে গিয়ে বলতে, ভাই অনেক হয়েছে, এবার পুরা একবার আস্তে করে পাইবে। তাহলে বেটারা জানে আল্লাহ এদের আজানে পাওয়ার দিয়েছে, জানে না জানেন? আল্লাহ এমন আওয়াজ আজানে পাওয়ার দিয়েছে, এমন ক্ষমতা, বড় বড় বালা মুসিবত বিপদ আপদ গজব আজানের আওয়াজ শুনেই তো পালিয়ে যায়। জোরে হয় না সুবহানাল্লাহ। বড় বড় ঝড় তুফান সাইক্লোন দাবানল আজানের কাছে মাথা নিচু করে ঠান্ডা হয়ে যায়। জোরে হয় না সুবহানাল্লাহ। সব জায়গায় খোঁচা মারুনি ফেঁসে যাবে। অতীতে খোঁচা মারতে গিয়ে দেশটাকে টুকরো টুকরো করেছে, কথা ঠিক না বলবো? আবার নতুন করে দেশটাকে ভাগ করার চক্রান্ত চলছে। কেননা যদি দেশের নাগরিকের সঙ্গে এইরকম আচরণ হয়, কতদিন সহ্য করবে? একদিন তোর আগে বলবে যে কোন দেশটা ভাগ হবে, আর দোষ হয়ে যাবে এটা দাঁড়িয়েওয়ালা। তোমরা দিন রাত সকাল ভাইয়ের মতো ব্যবহার করবে আর বলবে আমরা দেশের অখণ্ডতা বজায় রাখতে চাই। এরা কিছু বললে হয় সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী, তা না বলে এরা দেশ ভাগ করতে চাই। এরা জান দিয়ে আর কতদিন এরকম বিচারিতা চলবে? কথা ঠিক না বলবো? কতদিন? এবার একটু চেঞ্জ হওয়া দরকার, পরিবর্তন দরকার। চলেন, আল্লাহর ওলি বান্দারা অনেক কষ্ট করে ইসলামকে পৌঁছে দিয়েছেন। এই হিন্দুস্তানের জমিনে সবচেয়ে বড় সেবা কে বললাম? অনেক মেহনত করেছেন, সহজে পাইনি আমরা। এই আমি একটা কথা বলতে যাচ্ছি, আলোচনা বুঝতে পারছেন? আল্লাহর ওলি বান্দারা আমাদের এলাকায় এসেছে, এটা আমি অতীতে বলেছি, আজকে আরেকবার বলিনি, কেননা আমাকে বলেছে, সেটা বলবো। বলতে হবে, ডাইরেক্ট বললে আমার এই বলবো না, কেন বলবো? আমি বলবো সংশোধন। আল্লাহর ওলি বান্দারা আমাদের এলাকায় এসেছে, আমরা সব কাজে বলতে ঘিরে দেখছি, তুমি মাথায় সুন্দর পাগড়ি দাঁড়ি জুব্বা থেকে খুশি হয়ে গেলাম, হাত বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে নিলাম। এবার জোরে হয় না সুবহানাল্লাহ। এবার তিনি চলে গেলেন, আমাদের এলাকায় এসেছিলেন, পূজায় বসেছেন, একটা গাছের গোড়ায় বসে বিশ্রাম করছিলেন। আমরা গিয়েছিলাম, দেখা করে সাক্ষাৎ করে কালেমা পড়ে নিয়েছি, ভালো করে শুনবে, চলে গেলেন। এবার হুজুর চলে যাওয়ার পরে আমরা তখন ওই গাছের গোড়াটা ছাড় দিতে লাগলাম। এবার ধরো গাছের গোড়ায় করে দিচ্ছি, গাছের গোড়াটা কি করলাম? ঝাড় দিবার পরে ওই জায়গার থেকে একটা দুর্বলতা তৈরি হবে, মহাব্বত তৈরি হবে। তো কি করলাম? ধীরে ধীরে একটু থান মতো বানিয়ে দিয়ে বললাম, ধীরে থান। হয়েছে না হয়নি? হ্যাঁ, এরকম হয়নি আমাদের এলাকায়? কেউ জায়গার থেকে টান তৈরি করেছে, ধীরে থান। এলাকায় আছে? খাজা বাবা খান, খাজা বাবা জীবনে আসেনি ওখানে, তার নামে খান তৈরি হয়ে গেল। বিশাল টাকা আমি যেখানে যাইনি সেখানেও এরকম খান বাংলার জমিনে অনেক ছিল। আপনারা আমার বীর হুজুর কেবলা সে সবগুলোকে দূর করে বাংলাকে শিরক বিদআত মুক্ত করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এবার বলি, আমি আসার পথে নজরে পড়ল, ওটা কি করেছেন কমিটির বাইরে? আমি জিজ্ঞেস করি, একটু বলে খুশি হব। রান্না করেছে, ধর্মার পাশে একটা গম্বুজ মতো এই জায়গায় এইটা করেছে, এই পড়ি দিয়ে বাবা বাড়ি আমাদের বাবা বাড়ি মিনার বানাইছে, দেখে তাজিয়া লাগছে না? কথা বলেন। এবার আস্তে আস্তে একটু অন্যরূপ নেবে, ঠিক যেমন গান ওই গাছের গোড়ায় গুজরে বসেছে, হঠাৎ করে থাম হয়নি, পর্যায় ক্রমে প্রথমে কি করেছে, ওই রকম করে সাফ সুফ করে তারপরে আগরবাতি দিয়ে, তবে তো থাম হয়েছে, হঠাৎ করে হয়নি। আগরবাতি দিয়ে একটু মোমবাতি কিন্তু তো জ্বালিয়ে রাখলো, তারপরে আস্তে আস্তে মাটির তৈরি ঘোড়া ঘোষাতে লাগলো, একদম আস্তে আস্তে সাজিয়ে দিয়ে তীরে থাম হয়ে গেল। এই যে জিনিসগুলো আস্তে আস্তে প্রচলন শুরু হবে, তবে সেই তাজিয়া হয়ে যাবে। খারাপ লাগলো, আমি একটা গ্রামে বলেছি, আমার বলার উদ্দেশ্য বুঝতে পারছেন কি? হ্যাঁ, আস্তে আস্তে কি বানাবে? আপনি বানাবেন নি, কিন্তু অন্যজন এসে দেখবে, সেটা তো কিছু বুঝবেন না, সে মনে করবে হ্যাঁ বানাতে হয়, প্রতিকৃতি তৈরি করতে হয়, সে বানিয়ে বসতে হবে। একটু আমাদের মানে এখন আরো সুবিধা নেই, যেহেতু আমি ক্লিয়ার করে দিয়েছি।
কথা বুঝতে পেরেছেন? এখন ক্লিয়ার করে দিয়েছি, আর অসুবিধা নেই। অনেক মানুষ এরকম শুরু করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলি না আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেক কষ্ট করে আমাদের কাছে কালেমা পৌঁছে দিয়েছেন, এটা অনেক কষ্টের বিনিময় দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে মক্কার মানুষেরা পেরেশান। মুহাম্মদ আমাদের চোখের সামনে ছিল, ওর পদক্ষেপ সম্পর্কে জানতে পারতাম। এখন তো আমাদের চোখের সামনে নেই, কি করছে জানি না, বলা যায় না। মদিনায় হয়তো একটা দল বানাচ্ছে, একদিন মক্কায় আক্রমণ করে কাবাটা কেড়ে দেবে, কাবাটা কেড়ে নেবে, তখন আমরা কি করব? অতএব মুহাম্মদকে থামাতে হবে। কিভাবে থামাবে এটা আপনারা জানেন। কি করেছিল তারা থামানোর জন্য? চক্রান্ত করলো। প্রত্যেকটা চক্রান্তকে আল্লাহ নস্যাৎ করে আমার নবীকে হেফাজত করলেন। অবশেষে পেরে উঠলো না, সব রেগে গেল। মক্কা থেকে দলবল নিয়ে বদরে পৌঁছে গেল। সেখানে আমার নবীকে তারা শেষ করে দিল। কোথা থেকে কোথা বললাম? মক্কা থেকে বদর। এরা দলবল নিয়ে মক্কা থেকে বদরে গেল, ওদের কোনো দোষ নয়। দোষ কাদের? এই 313 জন দুর্বল ব্যক্তি, নিরীহ মুসলমান, যাদের অধিকাংশের হাতে ঢাল নেই, তলোয়ার নেই, কেবল লাঠি নিয়ে ময়দানে নেমেছিলেন। ওই 313 জনের এই দুর্বল এদের দোষ। আত্মরক্ষা করবে না, করবেন? বলবেন কেন? আপনি আমাকে চর্চা করে মারবেন আর আমি চুপ করে খাবো। যে গিয়ে একটা দেবো, অমনি ক্যামেরা সাক করে ছবি তুলবে, হাইলাইট করবে, বারবার করে দেখো দেখো দেখো। বিচারিতা বন্ধ করে বাস্তবটাকে তুলে ধরা দরকার আছে। কথা ঠিক বলছি না? বলবো। আর আল্লাহ ওই দিনে বদরের ময়দানে 313 জনকে জয়যুক্ত করেছিলেন। একবার জোরে বদরে 3টে দল হলো। এক দল কুরাইশ নেতা নিহত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রইল, আর এক দল প্রাণ বাঁচানোর জন্য ভয়ে পালিয়ে গেল, আর এক দল সাহাবে কেরামদের হাতে বন্দী হলো। কটা দল? নেতাগুলো সব গেল, আর কিছু পালিয়ে গেল। যারা পালিয়ে গেছে তাদের মধ্যে সাফওয়ান একজন, উমাইর একজন। এরা মক্কায় আমার নবীর উপরে অনেক অত্যাচার করেছে, অনেক কষ্ট দিয়েছে। আর যারা বন্দী হয়েছে তাদের মধ্যে উমাইরের ছেলে আছে ওয়াহাব। আমি বিষয়টা বলবো, খেয়াল করবেন। তো এই উমাইর আর সাফওয়ান হাকিমে কাবাতে বসে বসে বদরের লজ্জাজনক হারের বিষয়ে আলোচনা করছে। কিসের হার? বদরের হার। হেরে গেছে না? 1000-এর বেশি লোক গিয়ে মেজাজ দিয়ে গিয়েছিল, মুখ পুড়িয়ে ঘরে। কথা ঠিক না? বলব হ্যাঁ, মেজাজ দিয়ে গিয়েছিল 1000-এর বেশি, আর সব মুখ পুড়িয়ে ঘরে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, জিনেরা শুনে দেখে নিন, রব্বুল আলামিন আল্লাহ বাদশাহী দিয়ে বদরের প্রান্তরে আমার নবী পাকের দোয়া কবুল করেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানটা ভালো করে ঘুরে ঘুরে দেখলেন, পর্যবেক্ষণ করলেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইলেন, ও রব্বি আল্লাহ, আজকে দিনে এই অল্প সংখ্যক ঈমানদারকে হারিয়ে দেবেন না, কেননা এরা দুনিয়াতে হেরে যায়। দুনিয়া জমিনে ইসলাম বলে কোনো ধর্মের অস্তিত্ব থাকবে না। আপনার নাম নেওয়ার মতো দুনিয়া জমিনে আর কেউ থাকবে না। আজকে দিনে আপনি এই দলটাকে সাহায্য করুন। আমার আপনার আল্লাহ বাদশাহী দিনে আমার নবী পাকের দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, কামিল ফিয়াতিল কলিয়াতিন ওয়ালাবাত ফিয়াতিল কাসীরাতান বিইذنিল্লাহ। আমার আল্লাহ ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন, আজকে দিনে আমি আল্লাহ অল্প সংখ্যককে অধিক সংখ্যকের উপরে জয় যুক্ত করব। আল্লাহ ওয়াদা পূরণ করেছেন না? করেছেন? কুফারে কুরাইশরা ওয়াদা করলো, পালিয়ে গেল, বন্দী হলো। সাফওয়ান মায়ের হাকিমে কাবাতে বসে বসে আলোচনা করছে, আর দুঃখ করছে, মুহাম্মদ আমাদের নেতাগুলোকে সম্মান দিল না। যত যাই হোক, আমাদের নেতা ছিল, একটু সম্মান প্রাপ্য ছিল।